গাইস আজকের ভিডিওতে এসে বললাম তোমাদের প্রাণপ্রিয় ছাত্রীকে রোস্ট করতে। তোমাদের প্রাণপ্রিয় ছাত্রীকে এখনো বুঝো নাই, দাঁড়াও বলতে তোমাদের প্রাণপ্রিয় ছাত্রী ওরফে ওমরুন ফায়ারকে এসে বললাম আজকের ভিডিওতে রোস্ট করতে। কি কারণে বা কেন রোস্ট করতে এসে পড়ছি তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো ভাই ব্রাদার, ওমরুন ফায়ার যে ছাপরি, ওই ছাপরি টিকটক থেকে যাত্রা শুরু করে ইউটিউবে আসছে। এই ওমরুন ফায়ার ওরফে ছাপরি ফায়ার কিনা আগে টিকটকের মধ্যে ভিডিও বানাইতো, আর কি টিকটকের মধ্যে ফানি ভিডিও বানাইতো। এই টিকটক থেকে আইসে সে একটা ইউটিউবের মধ্যে চ্যানেল, আর ইউটিউবের মধ্যে সে ফানি ভিডিও দেয়, আর ওই ফানি ভিডিওর নামে সে রোস্ট করে। তো এই জন্য এই ছাপরি ওমরকে আজকের ভিডিওতে আমি এসে বললাম রোস্ট করতে। কি ভাবছো গাইস, কি ভাবছো? এটা আমি বলবো না ভাই, না এটা আমি বলবো। এটা বলবো হইলে গিয়া থরসা বিলালের ফ্যানরা, আর বলবে হইলো গা কপি বিলাই, আর কপি বিলাই ইয়াসিনের বউ, এই খানকির বলারাই এইসব কথা বলবে। ওমরুন ফায়ার তাদের কুকর্ম আর গুমার্কা কন্টেন্টকে রোস্ট করছে দেখে তারা এইসব কথা বলবে। গাইস তোমরা এই ক্লিপটা দেখো। তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই। আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই চালাই দিছেন। দেখো গাইস, যে ক্লিপটা দেখালাম এই ক্লিপটার মধ্যে এমন একজনকে রোস্ট করছে। কিছুদিন আগে তার এক্স এর লিঙ্ক ভাইরাল হইছে, আর সে তার এক্স কে বাঁচানোর জন্য সেই লিঙ্ককে সে এআই বলে চালাই দিছে। গাইস সে এত বড় একটা সত্যি কথা বলে আবার ধরাও হয়ে গেছে। ও সরি, সত্যি না, মিথ্যা কথা বলে ধরাও হয়ে গেছে। সে ভাবছিল পাবলিক বোকা ছিল, কিন্তু যখন সে ধরা হয়ে গেল, এরপর সে সত্যি কথা সবার সামনে তুলে ধরছে। আর কি সে ভাবছিল কোনটা এআই আর কোনটা এআই না, এটা মানে মানুষ জানে না। মানুষ কবি বেলাই ইয়াসিনের মতো বোকা চোদা। আর কি সেটা বাঁচানোর জন্য বলে না, ইমপ্রেস করার জন্য বলছে, এটা তো কেউ জানেই না। আর কি মনে করো ওমরুন ফায়ার এসব কুকর্ম নিয়ে রোস্ট করছে, আর ওদের অডিয়েন্সও চিন্তাকে এইসব কথা বলতেছে, যেটা কিনা আমি ভিডিওর প্রথমে বললাম। এসব বোকাচোদারা সারা বছর অকর্ম করে আসে, আর ওমরুন ফায়ার একটা ভিডিওর মাধ্যমে ওদেরকে খাওয়া দেয়, এরপরে ওদের গায়ে লেগে যায়। আর কি এরপরে ওমরুন ফায়ার সাপরি ভালো না, টিকটকার সব হয়ে যায়। এটাই বাস্তব। তবে তো ভারী। আচ্ছা গাইস, কবি বিলারি তো মোটামুটি ভালোই ধরছে। এখন তোমরা এই ক্লিপটা দেখো, এরপর আমি কিছু বলতে আসি। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এ থেকে কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। এই ভিডিওটা দেখার পর শর্টস অফ লেউটা ভাইয়ের অডিয়েন্সের পুটকি গরম হয়ে গেছে। শর্টস অফ লেউটা ভাই কন্টেন্টের নামে এতদিন ঘুরে আসতেছিল, আর এই গুমার্কা কন্টেন্ট নিয়ে ওমরুন ফায়ার কথা বলছে, আর শর্টস অফ লেউটা ভাইয়ের অডিয়েন্সের পুটকি জ্বলছে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বালের ভাই। এইসব কথা বললা কেউ কাউরে ভিউজ নিতে বলে না। শর্টস অফ বালের ভাই 3 মাসে বলে 40 লাখ টাকা কামায়। এইসব মিথ্যা কথা বললেও অনেক মানুষ ভিউ কামায়, আর আমরা খালি থাকি ঢাকায়। যাই হোক, সে তো আমাদের শর্টস অফ লেউটার ভাই, যে কিনা সন্ধে গু বানায়। যাই হোক, সে তো আমাদের শর্টস অফ বালের ভাই। এভাবে আমাদের শর্টস অফ লেউটা ভাইয়ের ফ্যান ফলোয়ার্সরা ভিডিও বানায়। সরি, আমি তার সন্ধে ভিডিও বানাইতেছি না, সরি। আর এইসব ভিডিও দিয়ে তারা লাখ ভিউজ কামায়। মানে এমন বোকাচোদা মার্কা কন্টেন্ট নিয়েও মানুষ লাখ ভিউজ কামাইতে পারে। আর আমরা রোস্টিং করি, ভালো ভিডিও বানাই, কিন্তু আমরা এই সাপোর্ট পাই না। আর গাইস হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওতে সাপোর্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট পাবা 100%। আমি ইউটিউবের মধ্যে একটা গ্রুপ খুলবো, গ্রুপের নাম দিব হলো গিয়া তাও ফ্যান। আর এই গ্রুপে ঢুকলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। এই কথাটা যে বলছে এই বোকাচোদারে কালকে বা পরশুদিন বা তরশুদিন বা 7 দিন পর বা 1 সপ্তাহ পরের ভিডিওতে খাওয়া দিব। গাইস আজকের ভিডিওটা এতটুকু শেষ করতে চাইতেছি, আমি চাইতেছি না ভিডিওটা আর বড় করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।